তাকে নাকি সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে, যার নাম অ্যাডলফ খান। আর রিসেন্টলি তার পিতা মৃত্যুবরণ করেছে। কিন্তু সেই পিতা কতই হতভাগা দুর্ভাগা, যে পিতা তার একজন সন্তান অ্যাডলফ খানকে রেখে গেছে, যে অ্যাডলফ খান জানাজা পড়তে জানে না। ঠিক কিনা বলেন? এরকম সন্তান দিয়ে কি হবে বলেন? এই অ্যাডলফ খানের জন্য ছেলেরা পাগল, যুবকরা পাগল হয়ে গেছে। অ্যাডলফ খান বেলসের মতো পোশাক পরে, এদিকে সিরা কালো কাঠের তলার মতো সব দেখা যায়। আমার যুবককে জিজ্ঞেস করলে, কিরে যুবক, এরকম সালোয়ার সিস্টেমে কোত্থেকে ভাইছে? বলছে এটা আমার গুরু অ্যাডলফ খানে ফোর্সে সেটা নামিয়ে পড়তেছি। তাহলে আমাদের দুর্ভিক্ষ কি রকম চলতেছে দেখেন। অ্যাডলফ খানের মতো এই মেয়েও না পুরুষও না, এর যদি সুদর্শন পুরুষ যদি হয়, তাহলে আমাদের তো মোটামুটি কোদাল টোদাল দিয়ে মোটামুটি মাটির ভিতর ঢুকে যাওয়া। ঠিক কিনা বলেন? তাহলে এগুলো কি জন্য হচ্ছে? আমরা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছি। আল্লাহর কোরআন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্রের কথা বলেছেন। আল্লাহর কোরআন বলছেন আমার হাবিবকে তোমরা ফলো করো। পৃথিবীর সবচাইতে সুদর্শন ব্যক্তি তো সে হবে, সবচাইতে সুদর্শন সে হবে যার মুখের ভিতরে নবীর সুন্নত দাঁড়িয়ে থাকবে। ঠিক কিনা বলেন? যেই আমার নবীর সুন্নতকে পালন করে। ঠিক কিনা বলেন? আফসোস আমারও লাগে, হাই 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 হাই, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন।